নমস্কার বন্ধুরা, আমার ছোট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের প্রোভাইড করব 18, 19, 20, 21 ফেব্রুয়ারি 2025-এর সিলেক্টেড ইম্পর্টেন্স ত্রিপুরা এবং নর্থ ইস্টের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি। কোশ্চেনগুলি যদি ভালো লাগে, ভিডিও যদি তোমাদের ভালো লাগে আর ডেইলি ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স অন্যান্য বিষয়ের উপর ভিডিও চাও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং সাপোর্ট করবে। প্রথম কোশ্চেনটা, অন হুইচ রিভার ডিড ইউনিয়ন মিনিস্টার সর্বানন্দ সোনোয়াল রিসেন্টলি ইনোগ্রেটেড অ্যান ইনল্যান্ড ওয়াটারওয়েজ টার্মিনাল? বন্ধুরা, সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল কোথায় একটা ইনল্যান্ড কোন নদীর উপরে, অন হুইচ রিভার, কোন নদীর উপরে একটা ইনল্যান্ড ওয়াটারওয়ে টার্মিনাল হচ্ছে যেখানে বাস, ট্রাক, জাহাজ ডক করে, সেটাকে টার্মিনাল বলা হয়। ঠিক আছে, তো ইনল্যান্ড ওয়াটারওয়ে টার্মিনাল একটা ইনোগ্রেশন করেছে কোন নদীর উপর? আনসারটা হবে ব্রহ্মপুত্র নদীর উপর এই টার্মিনালটা বানানো হয়েছে। যদি এক্স্যাক্টলি লোকেশন জিজ্ঞেস করে তাহলে ব্রহ্মপুত্র নদীর ইন যোগীপাড়া, আসাম। যোগী গুফা, সরি ফ্রেন্ডস, যোগী, দেখো ইয়েলো কালার দিয়ে প্রিন্ট ইন্ডিকেট করা আছে, যোগী গুফা, আসামে এই টার্মিনালটা বানানো হয়েছে। ঠিক আছে, ফটো দিয়ে তোমরা আরও এখানে একটা তোমাদের জন্য ইনল্যান্ড ওয়াটারওয়েজ কীভাবে হয়, ব্যবসা বাণিজ্য, এগুলি কীভাবে, যে এই মালবাহী ছোটো ছোটো জাহাজগুলি আছে সেগুলি, ট্রলারগুলি ডক করার জন্য একটা টার্মিনালের ইনোগ্রেশন করা হয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, which of the major festival of the missing tribe recently seen in the news? সম্প্রতি নিউজ পেপারে দেখা গেছে বন্ধুরা, মিসিং ট্রাইব একটা উপজাতি সম্প্রদায়, সেই মিসিং ট্রাইব তাদের একটা বড় একটা ফেস্টিভ্যালের আয়োজন করেছে। সেই ফেস্টিভ্যালটার নাম কি জিজ্ঞেস করা হয়েছে? আনসারটা হবে আলি আই লিগাং। ঠিক আছে, আর এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? এই মিসিং ট্রাইবসটা হচ্ছে যেটাকে মিরিশ ট্রাইবসও বলা হয়ে থাকে আসামের। ঠিক আছে, তো তারা এই আলি আই লিগাং ফেস্টিভ্যালের আয়োজন করেছে। ঠিক আছে, এখান থেকে তোমরা ডিটেলসটা দেখতে পারো। তো এটা নর্থ ইস্টের একটা কারেন্ট অ্যাফেয়ার্স ফেস্টিভ্যাল রিলেটেড। বন্ধুরা, অন 17 February, Tripura State Electricity Corporation Limited has signed an MOU with which institution to improve and strengthen the state's electricity distribution network for uninterrupted power distribution to customers? বন্ধুরা, এখানে জিজ্ঞাসা করা হয়েছে সম্প্রতি ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড কোন ইনস্টিটিউশনের সঙ্গে একটা MOU মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে। কিসের জন্য? যে ত্রিপুরার ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন যে নেটওয়ার্ক আছে, নেটওয়ার্কের শক্তিশালী করার জন্য, স্ট্রেংথ বাড়ানোর জন্য, এবং আনইন্টারাপ্টেড পাওয়ার ডিস্ট্রিবিউশন মানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার জন্য গ্রাহককে। তো কার সঙ্গে এই সাইন করেছে? ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন NIT আগরতলার সঙ্গে একটা MOU সাইন করেছে এই কাজটার জন্য। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, who has inaugurated the state's first farmer producer organization fair, যেটাকে শর্ট ফর্মে FPO ফেয়ার বলা হয়, which was held at পূর্বাশা ফেয়ার গ্রাউন্ড অন 17 February? বন্ধুরা, 17 ফেব্রুয়ারি পূর্বাশা ফেয়ার গ্রাউন্ড, যে মেলা গ্রাউন্ড আছে পূর্বাশা আগরতলা, সেখানে একটা ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন ফেয়ারের আয়োজন করা হয়েছে। তো জিজ্ঞেস করেছে কে ইনোগ্রেশন করেছে এই ফেয়ারটা? তো আনসারটা হবে শ্রী রতনলাল কৃষিমন্ত্রী। তো উনি ফেয়ারটা এখান থেকে তোমরা দেখতে পারো কার কোলাবোরেশনে হয়েছে। ত্রিপুরা গভর্নমেন্টের ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশন করেছে, আর তাদেরকে কোলাবোরেশন করেছে কোন অর্গানাইজেশন? স্মল ফার্মার্স এগ্রি বিজনেস কনসোর্টিয়াম। ঠিক আছে, তারা অর্গানাইজেশন করেছে এই প্রোগ্রামটা, আর ইনোগ্রেশন করেছে রতনলাল। আর এটা প্রথমবার হয়েছে স্টেটের মধ্যে এই ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন ফেয়ার। তো তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে কোথায় হয়েছে, কে ইনোগ্রেশন করেছে, আর কারা অর্গানাইজেশন করেছে, এখান থেকে তোমরা দেখতে পারো। ঠিক আছে, আর এখানে দেখতে পারো কি এই যে মেলাটা হয়েছে তার উদ্দেশ্য কি, 3টা উদ্দেশ্য দেওয়া আছে, তোমরা বিশেষ করে দেখতে পারো কীভাবে কৃষকদের তারা মানে কৃষিকাজে উন্নত করবে, মার্কেট পাবে, স্ট্রেংথ করবে, এইরকম বিষয়ের উপর পর্যালোচনা করে এখানে। ঠিক আছে, নেক্সট, রিসেন্টলি মহারাষ্ট্র এনভায়রনমেন্ট মিনিস্টার has visited Tripura for 2 days. What is the name of the environment minister of Maharashtra? বন্ধুরা, সম্প্রতি মহারাষ্ট্রের যে জলবায়ু মিনিস্টার আছে, পরিবেশ মন্ত্রী ত্রিপুরা ভিজিট করেছে 2 দিনের জন্য। তো জিজ্ঞেস করা হয়েছে পরিবেশ মন্ত্রীর নাম কি? আনসারটা হবে
পঙ্কজা গোপীনাথ মুন্ডে, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট তোমাদের কোশ্চেন পেপারে থাকতে পারে, ঠিক আছে, অ্যাজ এ কারেন্ট অ্যাফেয়ার্স। উনি ত্রিপুরায় এসে ভিজিট করেছেন। ত্রিপুরার যে বাম্বু ইন্ডাস্ট্রি আছে, যে বাঁশের ইন্ডাস্ট্রি, বাঁশ বেতের যে ইন্ডাস্ট্রি আছে, সেটা কীভাবে ডেভেলপ করছে, কীভাবে করছে তারা, সেটাই পর্যবেক্ষণ করার জন্য উনি স্পেশালি এসেছেন। আর উনি এসে কোথায় ভিজিট করেছেন প্রথম? এই যে ত্রিপুরার বাম্বু প্রসেসিং সেন্টার যেটা আছে, বাম্বু অ্যান্ড ক্যান ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, যেটা আগরতলার লিচু বাগানে অবস্থিত, সেটাকে উনি ভিজিট করেছেন ওখানে, ঠিক আছে। তো এখানে কিন্তু আরেকটা কোশ্চেন তোমাদের জন্য রাইজ হয়ে যায় ত্রিপুরার জিকে হিসেবেও, যে ত্রিপুরার বাম্বু এবং ক্যান ডেভেলপমেন্ট ইনস্টিটিউশন কোথায় অবস্থিত, এরকম কোশ্চেনও কিন্তু তোমাদেরকে দিতে পারে, মনে রাখবে। ডিয়ার ফ্রেন্ডস, নেক্সট কোশ্চেন, হোয়ার ওয়াজ দ্য সেকেন্ড ডিস্ট্রিক্ট লেভেল সারস ফেয়ার স্টার্টেড রিসেন্টলি ইন সাউথ ত্রিপুরা? বন্ধুরা, দক্ষিণ ত্রিপুরায় দ্বিতীয় জেলাভিত্তিক সারস মেলা কোথায় শুরু হয়েছে? দক্ষিণ ত্রিপুরা সম্প্রতি দ্বিতীয় জেলা স্তরের সারস মেলা কোথায় শুরু হয়েছে? আনসারটা হবে বিলোনিয়া। বিলোনিয়ার উত্তর বিলোনিয়া স্কুল গ্রাউন্ডে এই মেলাটা শুরু হয়েছে। নেক্সট কোশ্চেন, রিসেন্টলি ত্রিপুরাস চিফ মিনিস্টার Dr. Manik Shah has participated in the All India State Water Minister Conference with which was held in dash dash dash. সম্প্রতি ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ ড্যাশ এ অনুষ্ঠিত অল ইন্ডিয়া স্টেট ওয়াটার মিনিস্টার কনফারেন্সে অংশগ্রহণ নিয়েছে। কোথায়? আনসারটা হবে রাজস্থান। রাজস্থানে এই অল ইন্ডিয়া স্টেট ওয়াটার মিনিস্টার কনফারেন্সের আয়োজন করেছে, সেখানে ডক্টর মানিক শাহ পার্টিসিপেট করেছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, রিসেন্টলি হোয়ার ওয়াজ দ্য সাবডিভিশন বেসিস ভেজিটেবলস ফ্লাওয়ার পিঠাপুলি ফেস্টিভ্যাল হেল্ড ইন ত্রিপুরা? ত্রিপুরার কোথায় সম্প্রতি সবজি, ফুল এবং পিঠাপুলি প্রদর্শনী একটা ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে? সাবডিভিশন বেসিস, ঠিক আছে, মহকুমা ভিত্তিক। আনসারটা হবে কাঞ্চনপুরে। আর এটা ইনোগ্রেশন করেছে এগ্রিকালচার মিনিস্টার রতনলাল নাথ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ ইনোগ্রেটেড দ্য 15th বিশালগড় বুক ফেয়ার হুইচ ওয়াজ স্টার্টেড ফ্রম 19 ফেব্রুয়ারি 2025? বন্ধুরা, কে 15তম বিশালগড় বইমেলা উদ্বোধন করেছেন, যা 19 ফেব্রুয়ারি 2025 থেকে শুরু হয়েছে? আনসারটা হবে এটাও রতনলাল নাথ করেছে, ঠিক আছে। আর এই বুক ফেয়ারের, বিশালগড় বুক ফেয়ারের থিম কি এবার জিজ্ঞেস করলে, আমার মেয়ে আমার অহংকার। নেক্সট কোশ্চেন, হু ইনোগ্রেটেড 3 days ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যাল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ তোমাদের কোশ্চেন পেপারে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণটা আমি বলছি কেন থাকার সম্ভাবনাটা বেশি। লিটারেচার ফেস্টিভ্যাল হুইচ ওয়াজ স্টার্টেড ফ্রম 21 ফেব্রুয়ারি 2025 অ্যাট রবীন্দ্র শতবার্ষিকী ভবন? বন্ধুরা, রবীন্দ্র শতবার্ষিকী ভবনে গতকালকে 21 ফেব্রুয়ারি ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের ইনোগ্রেশন করা হয়েছে। এখানে জিজ্ঞেস করা হয়েছে কে এই লিটারেচার ফেস্টিভ্যালটা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ইনোগ্রেশন করেছে? আনসারটা হবে ডক্টর মানিক শাহ। আর এই কোশ্চেনটা কেন ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তোমাদের জন্য, কারণ এই ইনোগ্রেশনটা দেখো ত্রিপুরাতে হয়েছে, আর কে করছে অর্গানাইজেশন? উড়ান। উড়ান, এটা উড়ান হবে। সোশিয়াল অর্গানাইজেশন উড়ান এই 3 days লিটারেচার ফেস্টিভ্যালের অর্গানাইজ করেছে, ঠিক আছে। আর এই যে লাস্ট কলামটা এখানে দেখো, দ্য ইন্ডিয়াস ফার্স্ট অ্যাস্ট্রোনট, ভারতের প্রথম মহাকাশচারী। পৃথিবীর ইতিহাসে যতদিন ইন্ডিয়ার গবেষণা চলবে, মহাকাশ গবেষণা, এই নামটা কিন্তু থেকে যাবে। নাম হচ্ছে রাকেশ শর্মা। আমরা সবাই জানি ভারতের প্রথম মহাকাশচারী ছিলেন। তো এই রাকেশ শর্মা এই অনুষ্ঠানে কিন্তু অতিথি হিসেবে এসেছে। তো এই রিলেটেড, রাকেশ শর্মা রিলেটেড একটা কোশ্চেন তোমাদের থাকতেই পারে। আর রাকেশ শর্মা রিলেটেড মানে ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যাল রিলেটেড। তো তোমরা এই ব্যাপারটা ভালো করে একটু মনে রাখবে, ঠিক আছে। আর অনুষ্ঠানটা আয়োজিত হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, বিশ্ব মাতৃভাষা ভাষা দিবসে আয়োজন করা হয়েছে 21 ফেব্রুয়ারি, ঠিক আছে। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অ্যামাউন্ট হ্যাজ বিন অ্যাপ্রুভড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাজ দ্য এডিশনাল অ্যাসিস্ট্যান্স ফর ত্রিপুরা অ্যাজ ফ্লাড রিলিফ? বন্ধুরা, ত্রিপুরার বন্যা ত্রাণে অতিরিক্ত সহায়তা হিসেবে কেন্দ্রীয় সরকার কর্তৃক নিম্নলিখিত পরিমাণের মধ্যে কোনটি অনুমোদিত করেছে? অতিরিক্ত সহায়তা হিসেবে এই যে বন্যা হয়েছিল গত বছরে, এই বন্যার অতিরিক্ত সহায়তা পেশে রিসেন্টলি কত টাকা স্যাংশন করেছে? আনসারটা হবে, এটা ইকোনমি রিলেটেড কোশ্চেন পেপারে দেওয়া হয়, ঠিক আছে, যে কারণে এটা তোমাদের জন্য রেখে দিয়েছি। 288.93 কোটি টাকা স্যাংশন করা হয়েছে এই অতিরিক্ত সহায়তার জন্য। কারণ গত বছর আমরা জানি আগস্ট মাসে বন্যা হয়েছিল, এই বন্যাতে 15,000 কোটি টাকার মতো ড্যামেজ হয়েছিল সম্পত্তি অ্যাপ্রক্স, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বন্ধুরা, রিসেন্টলি হোয়ার ওয়াজ দ্য 3 days লং ফুড ফেস্টিভ্যাল হেল্ড ইন নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট? সম্প্রতি উত্তর ত্রিপুরা জেলার কোথায় 3 দিন ব্যাপী ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছিল? আনসারটা হবে ধর্মনগর। ধর্মনগরের যে জেল রোড আছে, ধর্মনগর জেল রোডে এই ফেস্টিভ্যালটা হয়েছে। আর অর্গানাইজ করা হয়েছিল, শুরু হয়েছিল 16 ফেব্রুয়ারি থেকে, 3 দিন চলেছে, ঠিক আছে। আর অর্গানাইজ করেছিল
অর্ঘদ্বীপ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিন ফেলিসিটেড উইথ দ্য অজিত মজুমদার মেমোরিয়াল অ্যাওয়ার্ড ইন ত্রিপুরা? বন্ধুরা, কাকে সমাদৃত করা হয়েছে অজিত মজুমদার মেমোরিয়াল অ্যাওয়ার্ড দিয়ে ত্রিপুরাতে? আনসারটা হবে সুরজিৎ গোপ। তিনি একজন ইয়ং প্লে রাইট মানে নাট্যকার, ঠিক আছে, তিনি একজন নাট্যকার। নেক্সট কোশ্চেন, অ্যাওয়ার্ডগুলি মনে রাখবে। হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড উইথ দ্য প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড অফ এক্সিলেন্স ইন ডিজিটাল ফরেন্সিক্স অ্যাট দ্য ফরচুন ক্রাইম সামিট 2025 ইন নিউ দিল্লি? বন্ধুরা, নতুন দিল্লিতে একটা ফরচুন ক্রাইম সামিট 2025 আয়োজন করা হয়েছে। সেই সামিটে কাকে অ্যাওয়ার্ড অফ এক্সিলেন্স ইন ডিজিটাল ফরেন্সিক দিয়ে ভূষিত করা হয়েছে? আনসারটা হবে বাপ্পি সাহা। উনি কি? বাপ্পি সাহা হচ্ছে ফরেন্সিক ডিজিটাল অ্যানালিস্ট এবং হেড অফ দ্য সাইবার ফরেন্সিক ডিভিশন অ্যাট দ্য ত্রিপুরা স্টেট ফরেন্সিক ল্যাবরেটরি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, recently a 17-member delegation has visited Amarpur to study rural development initiatives in the region. The delegation came from which northeast state? বন্ধুরা, এখানে 17 সদস্যের একটা ডেলিগেশন মানে হচ্ছে একটা দল, প্রতিনিধি দল, ঠিক আছে। একটা 17 সদস্যের প্রতিনিধি দল সম্প্রতি অমরপুর ভিজিট করেছে। কিসের জন্য? রুরাল ডেভেলপমেন্ট যে ইনিশিয়েটিভগুলো, মানে গ্রামীণ এরিয়াকে উন্নত করার জন্য যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে, ইনিশিয়েটিভসগুলি, সেগুলিকে পর্যবেক্ষণ করার জন্য। তো এখানে জিজ্ঞেস করা হয়েছে এই ডেলিগেশনটা কোন উত্তর পূর্বের কোন রাজ্য থেকে এসেছিল? ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য হতে পারে। সেটা হচ্ছে মিজোরাম থেকে এই ডেলিগেশনটা এসেছিল। এই ডেলিগেশনে 2জন প্রফেসর ছিল আমাদের স্টেট ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট থেকে, আর 2জন গভর্নমেন্ট অফিসিয়াল ছিল মিজোরাম থেকে, এবং 13 জন ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ ছিল, ঠিক আছে, টোটাল 17 জন। বন্ধুরা, নেক্সট কোশ্চেন, হোয়ার ওয়াজ দ্য থার্ড রাবার উড প্রসেসিং ইউনিট ওপেন ইন ত্রিপুরা? বন্ধুরা, তৃতীয় রাবার উড প্রসেসিং ইউনিট কোথায় ওপেন করা হয়েছে? এখানে কিন্তু কোশ্চেনকে গুল মিলাবে না। এখানে রাবার প্রসেসিং বলা হয়নি, রাবার উড প্রসেসিং, উড মানে কাঠ, ঠিক আছে। রাবার কাঠ প্রসেসিং ইউনিটস কোথায় স্থাপন করা হয়েছে? তৃতীয়। রাবার প্রসেসিং বলেনি কিন্তু, হ্যাঁ, কনফিউজ করবে না, করবে না। আনসারটা হচ্ছে রাঙ্গামাটিয়া। এখানে দেখতে পারো ইনোগ্রেটেড অ্যাট খেদাবাড়ি ক্লাস্টার ইন রাঙ্গামাটিয়া অফ সোনামুড়া সাব ডিভিশন, ঠিক আছে। বন্ধুরা, আজকের জন্য এটুকুই। যদি কোশ্চেনগুলি ভালো লাগে থাকে, তোমাদের জন্যই কাজ করে থাকি। কারেন্ট অ্যাফেয়ার্স আনতে গিয়ে অনেকটাই পরিশ্রম করতে হয়, অনেক ঘাটাঘাটি করতে হয়, ঠিক আছে। ম্যাগাজিন দেখতে হয়, পেপারস দেখতে হয়। তো যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার যে পরিশ্রমটা, সেই পরিশ্রমটার পাওনাটা আমাকে দিয়ে দিও। নমস্কার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।